ফেনেসুরা হরুতা দেখে বালা করি মুখে ধরলে খুঁজতে পারে নমে সাহেব হেসাব করতাম ইগুলো মসজিদ ওখানে বলে না আমার একে দিন শিকি তো ফেনেস ফেলাই দেখি আমরা এই বরাকবালিতে সিস্টেম মসজিদের লগে সবাই মুক্তব নাই, আলাদা কোনো সবাই মুক্তব নাই, হয় মসজিদের বারিন্দা আর না মসজিদের ভিতর। এখন এক হরুতার ফেসাব ফেন্টও লাগায়, খাফরও লাগায়, বুলেও যদি মসজিদের ভিতরে যায় গিয়া আর গিয়া মুসল্লাত বই যায়, মুসল্লাত যদি সফ বই যায় তে যেন বই কান নাপাক হইব না। ই জায়গা যদি নাপাক হয় তো নমাজ হইব নি? তো নমাজ হয় না তো দায়ী খেয়ে তো মেসাব না তুমি যাই আর মেসাবে তো জানতাও না। এর লাগে ওদের ফাতাই হরুতা যে তা আল্লাহ আল্লাহ খাওয়া লাগে, ইটা মসজিদও দিও না, ইটা মোল্লার খাম নাই। আমরা তো আনলিমিটেড মূল্যায়ন ভাইছি 24 ঘন্টা ডিউটি। হ্যাঁ মেসাব অকল ভাইলাম গুলামুল্লাহ খান সালাইয়ার 24 ঘন্টা ডিউটি। টিফিন যদি বালা করি একদিন আয় বা 2 দিন দেখবাই আলু একবার, পিঁয়াজ একবার, শিরা একবার, থেলার একবার, ও মোল্লা খাইলে খান নাই মোর ওইল টিফিনের অবস্থা। কিন্তু হালাকে মাসে একদিন টিফিন ফললে মেসাবর টিফিনকে দুই করে দিতাম, কারণ বিয়ানে হরুতা ফোরানির বাদে ইমাম অকলের ও পর্যন্ত ফেটো লাগে, যদিও ইমাম অকলে হয় না, কিন্তু আমি করছি আমারই জানা আছে। সারা দিন গরু রাখলেও ই পর্যন্ত ফেটো লাগতো না রে ভাই। 2 ঘন্টা যদি এক মেসাবে 150 হরুতার লোকে চিল্লাইন, 50টা হরুতার লোকে চিল্লাইন, কারণ ইটা তো এক বাজারের বাস নাই, তো এক বাজারের বাস নি, এক কোম্পানির প্রোডাকশন নি না, পাক্কা হয়টা ইন্ডাস্ট্রির মাল ইথা। হ্যাঁ কয়েকটা ইন্ডাস্ট্রির মাল, আর একটা ইন্ডাস্ট্রির মাল এক কোয়ালিটির এক সিস্টেমর হাবুগুলি মিলাইয়া মেসাবে 12 মজা বানাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো দুনিয়ার কোনো মানুষের ঘর কোনো মাতা পিতার ঘর থাকিয়া সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত হইয়া থাকলো একজন বাবায় সন্তানের ডাইনোর খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে একামত হুনাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। বাড়ির ঘরে জন্ম নেওক, হসপিটালে জন্ম নেওক, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে আপনার সন্তান যদি জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, বিশ্বনবী বলেন আমার সুন্নতি আদান আগে হুনাইয়া দিলাও, যাহাতে শয়তানে তার কোনো ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। আজান আমরা ইত্যাদ দেই, কিন্তু হসপিটাল কিছু হসপিটাল আছে আওলাদ জন্ম লইলে ডাক্তার হলে আজান দিতে দেই না, ও কথা ওখানে আমরা বুঝাইয়া দেওয়া হয় যে ইটা ফুন্না খালি মাসলা মাসাইলে এখন চলে না, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু শরীয়তর হুকুম হইল, নবীর সুন্নত হইল আপনি আজান দিলে ইটা আকামত আর আজান, ডাইনুর খানো আজান আর বাম খানো আকামত ইগো আপনি হুনাইয়া দিতা। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুনিয়ার জমিনে যখন সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব, সন্তান তখন জমিন ফাইবায়, ও সন্তানের নাম ওগু রাখতে গিয়া দুনিয়ার কোনো কিতাব চাইও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এলাকার মধ্যে আলিম হল ফাইবায়, বালা বালা মেসাব হল ফাইবায়, যাও কোরআন হাদিস ভিত্তিক এমন একটা নাম জমিনের মধ্যে তুমি রাখিও, কারণ ওলা নাম জমিন রাখিও যে নামর উসিলায় কিয়ামতের দিন তুমি মা বাবার জন্য তো যাইতে পারো। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায়, কোনো সন্তানের নাম যদি সুন্দর হয়, কোনো বালা আলিমর নামে যদি তোমার আওলাদর নাম ওখান জমিন রাখো, কিয়ামতের ময়দান আল্লাহ ও নামর খাতিরে তুমি মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিয়া জন্য তো দিবা। সুবহানাল্লাহ। সন্তানের নাম কোরআন হাদিস ভিত্তিক রাখলে ফায়দা কিতা? নবী ফরমাইল তার মডেল যেগু ফেসগু সুন্দর হয়, মায়াদরি হয়, মানে আমরার বাসায় যারা ডিসপ্লে হয়, ডিসপ্লেগু সুন্দর হয়, মায়া লাগে। এর লাগে হরুতার নাম রাখতে মেসা বকলোর দাঁড় লইতে হয়। আমরা হরুতাইটার নাম তো বড় বিদাঙ্গা নাম, লেফটে টু টেমেটু, ফিঙ্কু টিঙ্কু, বেবি, ও তার কিচ্ছু নাই, ফসা হান্ডি তসলা, ও ওঠা নাম আমরা হরুতার। ও ন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক জায়গাত আছে বেটা শুনছি, আমি দিকার হসলাম মুখর বাড়ির যেতাম, বেটা আমার হয়েছে হান্ডির বাড়ির যেতাম, বলে হান্ডি কিতা বলুন, এক বেটার 3 ফুয়ার নাম আছে হান্ডি তসলা দোলাফুরা। এখন ইতার নাম হইল নি হান্ডি তসলা দোলাফুরা। আমি বললাম ইতা দিন না নাম হোক কিতাবরে তারপরে জি হয় দেখি আমরা নাম রাখতে মেসা বকর দাঁড় লইতাম, নিজে পণ্ডিত হইতাম না, নিজে মহাগুরু হইতাম না, বলে আমিও নাম ওখান রাখিলাই। আজ আমরা ডিবুটার মূল সমস্যা হইল নাম ফুয়া এগু, কিন্তু ইগুর নামর সিরিয়াল দেখে বুঝে 14 গোষ্ঠীর নাম তার নামের ভিতরে হারাই। একটা ফুরির নামও দেখবা ও লম্বা নাম, আর এখন তো আরও সোজা হয়েছে। খাইল আমি হাইলাখান দিয়ে দেখা চান্দা ও আজও লাগে চান্দাত লাগছে, খাইল নাই ফরুকু। আমার এক মানুষে হুজুর এসকে ওথা ও হেঁটে খায় 1000 দিছে। আমি বললাম এসকে দিয়া মুরাদ কিথা? ইগুর
এসকে শব্দর অর্থ ওখান হইলা বুঝাও। বলে হইলে তা আপনি বুঝতা না, যারা ফেসবুক ইউজ করে এরা বুঝবো। আমি বললাম কিছু টুন্ডাই না সইন, নামর আগে এলেক্সার বাদে এলেক্সার এসকে আরও কিতা কিতি লেখিয়া থইন, এগুলিতে কিতা বুঝায় হেও জানে না, তার বাপেও বলা করি বুঝাই গেলে বুঝতো না। তারপরে নামও উঠা দিয়া রাখি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সন্তান দমিন ভূমিষ্ঠ হইলে এলাকার আলিম অখলর কাছে যাও, বলা এখন নাম কোরআন হাদিস ভিত্তিক দমিন রাখিও, যে নামর উসিলায় তোমার সন্তানের ব্যবহার দমিনও বলা হয়, তোমার সন্তানের চরিত্র বলা হয়। কিয়ামতর ময়দানও যখন আল্লাহ কোনো লাইনে তোমার সারিবার লাইন ভাইতো নাই, ওই সময় আল্লাহ সর্বশেষ তোমার ডায়েরি ওখান খুলে হবে, ফরিস্তা যাও আমার এই বন্দার নামা আমলের ভিতরে ইলা কোনো আমল যদি তোমরা দেখাইয়া দিতে পারো, আমার বন্দার জীবনের গুণারে মাফ করিয়া জন্নত দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তায় যখন খাতা ওখান কুদাইয়া ফাইন, আল্লাহ ই বন্দার আওলাদর নাম অমুক আলিমর নামে, অমুক সাহাবির নামে, অথবা তোমার সিফতি নাম দিয়ে একটা নাম তার আওলাদর নাম রাখিলাইছে। আল্লাহ লগে লগে ফরমাইন আমার ফরিস্তাও হল ও আমার সিফতি নামর বরকতে আমার বান্দার জীবনের গুণারে মাফ করিয়া আমি আল্লাহ খুঁজার তারে জন্নতর মেহমান বানাও। সুবহানাল্লাহ। লাগি নাম রাখলে হরু তার মডেলও সুন্দর হয়, চেহারা সুন্দর হয়, আকর্ষণ তো এমনিও কোরআনে কারীমের তাফসীরে লেখেন পুরুষ জাত্রে আল্লাহ সৃষ্টি করছে দিল ভালোবাসা দিয়া, আর নারী জাত্রে সৃষ্টি করছে চেহারা আকর্ষণ দিয়া। কিন্তু আমরা হরুতার নামের খাতিরে বিভিন্ন নাম আছে, যে নামে হরুতার ফেস কাটিং মডেল বদলাইলায়, চরিত্র বদলাইলায়। 3 নম্বরে মুফাসসিরে কেরামগণ বলেন, পৃথিবীর জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হইব, আপনার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি মানুষ হওয়া বলা আমলি মানুষ হইলাও, অথবা মসজিদের ইমামর দ্বারস্থ হইয়া যাও, একটা খাজুর লইয়াম, খাজুর গুমে সাবর জবান দিয়াম, দাঁত দিয়া বালা করি সিবাই আনিয়া খাজুরের মধ্যে যে লালার রস হইবায়, ও রস অগুন দিয়া তোমার সন্তানের টুট বিদায়া জমিন দিলাও। কারণ খাজুর খাওয়া জমিনের সুন্নত, আর প্রত্যেকটা সন্তানের সর্বপ্রথম যখন খাজুর দিয়ে আপনার টুট পিজাইয়া দিবায়, এগুলোর মাইন্ড জমিনও ফ্রেশ হইব, সারাদিন দেখি জবান ওখান ব্যবহার মিঠা হইব। সুবহানাল্লাহ। তাত হরুতা এখমিন দি খরইন মানুষে শুনিয়া কইন না নিহাই রেহাই, এগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না আত্মা তৈ দিলাইছই, ওখান কইন নানি সেনে হো তার ব্যবহারে, হো যে তার কড়ক কড়ক বাসা কতখান আছে নানি, ই বাসায় বুঝা এগুর জন্ম বাদে মা হলে লাখড়িত আগুন তোরাইয়া হেদিছই না, বাজারের মুড়াত হেদিছই না, আর মুখো খাজুর দিছই না, মিঠা দিছই না, এর লাগি জবান ঠেঙ্গা করা। দেখি আমরা প্রত্যেকটা হরুতার ব্যবহার সুন্দর। আইদখালকুর হরুতার ব্যবহার আছে নি, আইদখালকুর হরুতা মোবাইলও বালা মাত জানই, মোবাইলে তার মাইন্ড সমস্ত চরিত্র নষ্ট করিয়া আছে, কুটি কুটি হরুতার চরিত্র বদলায় মোবাইল লাগে। হরুতার মোবাইল থেকে হরাইয়া রাখবা, তে এটা হরুতা আসুন মা বাপর দায়িত্ব, তারা থেকে মোবাইল হরাই লিতা 22 বছর 23 বছর হইব যে সময়, ওই সময় 4G মোবাইল গুণা তার দরকার পড়লে লইয়া দেখুয়া। কিন্তু এখন 3 দিন করে হরুতার এত বান্ডা বান্ডা মোবাইল থাকে, ইকে টাইপও বুঝে, লাইকও বুঝে, শেয়ারও বুঝে, কমেন্টসও বুঝে, সারাটা বুঝে। আপনিও তখন বুঝতে না, হে যতখান বুঝবো। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যখন তোমার সন্তান জমিন ভূমিষ্ঠ হইবা, তোমার সন্তানে যখন বড় হইব, বড় হইতে হইতে তোমার সন্তান আওয়াজ যখন জমিন হইতে ফুটা শুরু হইব, তুমি বাবায় চাইবা বাবা ডাকাইতায়, মায়ে চাইবা জমিন মা ডাকাইতায়, দাদায় চাইবা জমিন দাদা ডাকাইতায়। আমি আল্লাহ হইয়ার তোমার আওলাদের এই সময় খানো তুমি বাবার দাদা না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম ওখান জমিনের মধ্যে উচ্চারণ করাইলাও, তুমি বাবারে সর্বপ্রথম বাবা ডাকিলে যতখান জমিনও খুশি হইবাই, তুমি মারে সর্বপ্রথম তোমার আওলাদে মা ডাকিলে যতখান খুশি হইবাই, আমার আল্লাহরে যদি সর্বপ্রথম তোমার আওলাদে আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমাদের উপরে খুশি হইবা। সুবহানাল্লাহ। লাগিয়া সর্বপ্রথম আওলাদর জবান হইতো আল্লাহ, অর্থাৎ নবীজিয়ে ফরমায় যে মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর যে মানুষের মৃত্যুর সময় শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই মানুষ বিনা হিসাবে জন্নত যাইব। সুবহানাল্লাহ। আমরা হরুতার দ্বারও মোবাইলও যদি কোনো সময় বাজাইতে তিলাওয়াত বাজাইতাম, মোবাইলও যদি কোনো সময় বাজাই তো হরুতার মাইন্ডর দ্বারা জিকির আজকার বাজাইতাম, যাতে অগুন যখন শ্রবণ করবো অগুন শুনতে শুনতে জবানে দিও তার ওখান জারি হইব। কিন্তু আমরা তো সিস্টেম উল্টাই, হরুতা বেবে মেলাইলে আমরা হরুতার সামনে গান বাজনা। আমি 2016 ইংরেজি দলেশ্বর বাইপাস থাকিয়া, এই সময় তো আবার পুরা বাইরাল নাই, আবো প্যাসেঞ্জার গাড়ি আওয়াজ করতাম। তো 2016 ট্রেভেলার্সে উঠিলাম, যাইতাম গারমুড়া খাটানালা, বলদা বলদি তিমুকা থাকি ফৈসমে দি হামাইয়া, জায়গার নাম খাটানালা।
ও গাড়ি তুটিলাম, দেখলাম এক হরুতে আগে খালি খান্দের রিয়াইল দিয়া বেটিয়ে দুধ খাওয়াইলি, দুধ খাইয়া ঠান্ডা হয় না, বিস্কুট দিলি ঠান্ডা হয় না, চিপস না আরও কিতা দিলি ঠান্ডা হইল না। এবার তো ডেঠাত কিতা একটু এখানে আমার ললিপপ হইনি, ললিপপ দিছে না ঠান্ডা হয় না। আর বাদে দেখলাম ওটা ব্লুটুথ না কিতা হইন না নি, আগর তো হেডফোন বেশি আসলো, ঠেলামারি হারানি। ও ব্লুটুথ একটু দিলি খানো, ও দেখলাম একটু ঠান্ডা হইয়া ঘুমাই গেল। কইলাম বাদ কিতা রে ভাই, দুনিয়ার সকলটাই হরুতে ঠান্ডা হইল না, ইকে ঠান্ডা হয়ে গেল ওখানে। কইলা আপনি তোরা খোল্লা আগু হাইট করু কোয়া, খোল্লা ওরা তোরা উন্দা করিয়া ফুল সাউন্ড থাকলে একটা আওয়াজ বাইরে থেকে শোনা যায় না। শুনলাম গান বাজের, 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম আমি পিরিতের আশায়। কইলাম আমারও ঠিক আছে, ইগিয়া আবালা করি মা তো জানে না আবো বে বে মেলায় গুড় খানো কিতা লাগাই, 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম আমি পিরিতের আশায়। ইগে না কিতা আমরা বুঝলি, বাদে আমি হকুরে ঠেলা মারে কইলাম মা দিকার নাই, ও তার যেগুর খানো লাগাইছে এগুর মায় মনে হয় কুর ভাই বাস খাইছে, ও বাস খাওয়া ওখানে আওলাদের হুনার বলে বড় হইলে ওখানে ইয়াদ রাখিস। আমি 12 বছর দুকা খাইয়া ফাগল্লাহ খান ঘুরিয়া কোনো লাইন হয়েছি না, তুই আর ঘুরিস না। মানে গান ওগু তার খানো হারাইবার কথা নি, যে হরুতে আবো মাছ জানে না, যে হরুতে আবো মেলাইয়া খান দের গুর খানো তো 12 বছর আমি ঘুরলাম না। আগে তোতা গান বেশি চলতো, এখন কুর গান ইতা তো যাবরা। আগর গান ইতা আসলো মারিফতি গান মানুষে গাইতা, বিভিন্ন ক্যাম্পাস আর ডক্টর হলে বাজাইতা, বা মুরব্বী হলে কেসে টানিয়া গড় উঠানো টেপো লাগাইয়া 2-3 বাড়ির মানুষে মিলিয়া গান শুনতা, বালা বালা মারিফতি গান শুনিয়া সেও খান দিতাও সেও আসিতাও। এখন কুর গানও যত হবিছি, যত বেহায়ামি, যত লুচ্ছামি, যত বদমাশি সারা এখন কুর গানও মাতখান আসা নানি। ও তার যে তার অনুহের মালুয়া যেন ওভার ব্রিজ বনের ও সাইটে মাঠো পিন্ডাল বানাইয়া 12 বাতারি 2-3 গোয়াঞ্চল মুসলমানের হুয়াইন যেতারে আমি ফেসবুকে প্রায় সময় দেখি, তাই বালা বালা রিলস বানাই, মাথার তকি লাগাই, পাঞ্জাবি লাগাই, নমাজও ফরেন, মাঝে মাঝে ফতুয়াও দেন। অগুইনও দেখলাম হনো লাইন ধরি বোয়ার হইলাতে আপনি বুধ হইলা কিলা। আমি আর সাবরে ফোনও কইলাম রে চাচা আপনি খানো, কইলে হুজুর আপনারে কইয়ান না শরমে বুড়ার খোয়া লাগতো না বুঝিয়ান 12 বাতারি ওগু দেখবার লাগে মাল্লুয়ার বাইপাসও আইসো। তার লাগে আমরা সমাজ ওলা, এই সমাজে হরুতাতে বদিন হইতা না হইতা আমরা বাপ হল মা হল ওলা, ই জবানার মা বাপ হলা, বাপেও চায় বেটি তুইয়া অন্য বাইপাসে দি লাইন লাগাইতো, মায়েও চায় করো জামাই তুইয়া বাইপাসে দি লাইন লাগাইতো। এর লাগে এই সমাজের হরুতা ধ্বংস হইত। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আওলাদ হল জমিন দিনদার মুত্তকি বনে মা বাপ থাকিয়া। মই মুরব্বী হলের এক প্রবাদ আছে, গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠাবালা মা বালাতে দি। যে বাপ যে ফুতে রন হলে এগুলো আটুত চিন হওয়া যায়, যে ফুতে রন হলে এগুলো আটুত চিন হওয়া যায়। যেগুর বাপ বালা এগুর আওলাদ অটোমেটিক বালাও, আর যেগুর বাপ বালা নাই এগুর আওলাদে দুনিয়ার সারা মূল্যায়িত যদি হেদা শুরু করেন এর বাদে এগুলি হেদা উঠো না। কারণ 1 নম্বর সিস্টেম হনো উল্টা। আগর মসজিদর মেসা বকলে সবাহি মক্তব্য শিক্ষকতা করতে গার্জেন টকলে হরুতা সমঝাইয়া দিয়া হয়তো মেসাব মাংস চামড়া আপনার হাড্ডি আমরা ওখান হইয়া দিতা নানি। আর এখন কুর হরুতা মেসাবে মারা লাগে না, খালি ফেট থরি যদি একটু বাড়ি দিলাই তে বেটা বাড়িত না থাকলেও বেটি হাড়ি সমৃদ্ধি হয়েছে, হে মোল্লা আমি খাওয়াই আর তুমি ফিটনেওয়ালা কি করি মা তোলা নানি। এর লাগি হরুতা ই জমানার হরুতা বলা হইতরা না, যে জমানার স্টুডেন্টস আর টিচারর কোনো সমাধান নাই, সমান অধিকার হয়ে গেছে গিয়া। ই জমানার টিচারও হলো না, টিচারে আগে বাইক চালায় ছাত্ররে কয়ে দা সিগনেচার আন, ছাত্রে বাইক করে ঘরে বইয়া সিগনেচার দাঁড়াইয়া ওর দেখ দে সার দে, আর স্টুডেন্টসে ওর দেখ তারও বইয়া খায়। তো ই জমানার হরুতা বদ্র হইতা হান থাকিয়া, ই জমানার হরুতা নেককার আর দিনদার হইতা হান থাকি সমাজ ওলা। ই জমানার হরুতা ওলা সার হলে টেবুলে হেডফোন লাগে গান শুনইন, আর ছাত্রের ঘরে তাই খালি বাতাস দেন। তো এই জায়গা তো ই জমানার তো হরুতা বলা আর কথা নাই। এর লাগে এই সমাজও শিক্ষার হার বাড়ের, শিক্ষিত সমাজের হার বাড়ের, কিন্তু ভদ্র সমাজের হার কমের। বালা করে আটাই একবার দেখবা ই জমানার মানুষের মুরব্বী হলের দাম দে না, কোটি কোটি ফুয়াই 500 টাকি এখন পকেটও লইলেও বুধবাই মনে হয় হেয়ার দুনিয়াত মাটিত নাই আসমানে উঠি গেছে গিয়া। আর সিগারেটও আগুন ধরাইলো বটরের শীতে গিয়া ধরাই সেটেলমেন্ট হচ্ছে, তার মুরব্বী মুল্লা হল্লা কিচ্ছু হলসকুত লাগে না। এর লাগে ই জমানার হরুতার আমলে আমরা বুঝার ভবিষ্যৎ প্রজন্ম আমরা উন্নত জন্য আমরা অধঃপতন যাইয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই, তোমার আওলাদর নাম যখন তুমি জমিন রাখবাই, তোমার আওলাদ জমিন ভূমিষ্ঠ হওয়ার বাদে একদিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিয়াকু জমিন আদায় করিও। অর্থাৎ 21 দিনের ভিতরে মা বাবার যদি ওসিয়ত থাকে, ক্যাপাসিটি যদি জমিন থাকে,
তাহলে যত তাড়াতাড়ি পারো আকিকাগু জমিন আদায় করিও। আকিকা যদি 21 দিনের ভিতরে মা বাবায় জমিন আদায় করিলাও, আল্লাহ পরিপূর্ণ সওয়াবের মালিক তোমারে বানাইব। সুবহানাল্লাহ। আর যদি ওসিয়ত থাকে না, পয়সা থাকে না, গরিব মানুষ হই, তে বছরের যে কোনো দিন আপনি আকিকা দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু দোনো খেয়াল রাখবা, আকিকা দিতে সময় আমরা ও যে কুরবানির সময় আইলে আমরা কিছু ভুল করি, আমরা কিতা ভুল করি। কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ, কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ। এই সময় আপনি আকিকার লগে কুরবানি মিশাইতা না, হইব কুরবানির সময় আকিকা দিলে আকিকা হইব, কিন্তু ই চান্দ কুরবানির ফজিলত বেশ হিসাবে আকিকা যখন আস্থা দিন দেখি দিছই না, তে আরও 2 মাস না দিলে অসুবিধা হইব নি। কিন্তু আমরা অন্য একটা পূর্ব কি করি, নাকল কমজুরি করিলাই যে চাই অন্য আকিকা হারাই দিতাম না। বেটার হইব কুরবানি দেওয়া, যে ফুয়ার নামে আকিকা দিতে তার নামে কুরবানি দিলাম কোয়া। আরও 2 মাস বাদে না ছাগলে গু আনিয়া তুগুদে গুঁড়ো গুঁড়ো দুগু দিয়া আর এগুদে গুঁড়ো গুঁড়ো এগু আনিয়া বাটিয়া দিলাও না, সিন্নিরও দরকার নাই, কুটুম জমাইবারও দরকার নাই, বাটিয়া দিলাও না। জেলা শরীয়তর হুকুম আসলা সুন্দর করিয়া ডিস্ট্রিবিউট করিলাম তুই যা। আমরা ইনো হিগুয়াই তুই তাখেনে বাদেনো খাজনাও নে বাজনা ডাট হয়ে যায়, খাজনাও নে বাজনা ডাটে নানি, তার লাগি বাজনা ডাটাইবার খাম নাই। খাজনার জায়গাত থাকুক, যে কোনো সময় আকিকা দিলেইবা। 1 নম্বরে বিশ্ব নবী ফরমাই, তোমার আওলাদ যখন জবান ক্লিয়ার হইব, তোমার আওলাদে আটা ক্লিয়ার করবো, জবান ওখান জমিনও ক্লিয়ার করবো। আমি নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, পৃথিবীর প্রতিজন পুরুষ আর নারীর উপরে তিনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। এর লাগি তোমার হরুতার যখন আওয়াজ ক্লিয়ার হইব, আটা জমিনও ক্লিয়ার হইব, তুমি মার বাবা তোমার আওলাদের স্কুলে অ্যাডমিশন না দিয়া, কেজি 1 নার্সারি 1 অ্যাডমিশন না দিয়া সবাহি মক্তবর মধ্যে তুমি অ্যাডমিশন করিও। অর্থাৎ তোমার আওলাদে দৈনন্দিন জীবনে পরিচালনা করতে গিয়া, নামাজ আর রোজা রাখতে গিয়া, নিজের জীবনকে শরীয়ত সম্মত পরিচালনা করতে গিয়া যতটুকু মাসলা মাসাইল জমিন শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হইব, অতটুকু ইলমে দিন অর্জন করা ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। এলাকি শরীয়তে হইছে না সারা ফোন আলিম বানাইতে, হাফিজ বানাইতে, বানাইলে বালা, সব হাফিজ বানাইলে বালা, আলিম বানাইলে বালা, বাট দৈনন্দিন জীবনে শরীয়ত সম্মত জীবন পরিচালনা করতে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, অতটুকু এক মুসলমান পুরুষ আর নারীর লাগি শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। এই যে আমরা হরুতা কেজি 1 দান জুতা মোজা লাগাইয়া, আর আমরা হরুতা মসজিদ আইন দেখবাই না খেতে ফেনেস বইয়া পড়ে, আমরা হরুতা মসজিদ আইন না খেতে ফেনেস বইয়া পড়ে, আর ও হরুতা স্কুলে যাইতে দেখবা একদম টিপটপ বইয়া ফুলবাবুল্লা খান জুতা মোজা সেন্ট স্প্রে সারা লাগাইয়া, বাবা তো যাও তো স্কুল বাস এসে গেছে। আর বিয়ানে 8টা পর্যন্ত তাই ঘুমাইতো করি, জামাইতো করতে কি বারোইয়া গেছে গিয়া 420 লাখান চা এক কাপ হেতার রান্দিয়া খাইয়া গেছে কি বারোইয়া 12 খান, আর তাই নাকটা খাইয়া ঘুমাইতো করিয়া ও ভেনেসুরা আরে মসজিদে যাও, মোল্লা কিটা দুধ খাওয়াইতে পারবো না। আমরা তো শরম লাগা দরকার। ফেনেসুরা হরুতা দেখে বালা করি মুখে ধরলে খুঁজতে পারে নমে সাহেব হেসাব করতাম, ইগুলো মসজিদ ওখানে বলে না আমার একে দিন শিকি তো ভেনেস ফেলাই দেখি আমরা এই বরাকবেলিত এক সিস্টেম, মসজিদের লগে সবাই মুক্তব নাই, আলাদা কোনো সবাই মুক্তব নাই, হয় মসজিদের বারিন্দা আর না মসজিদের ভিতর। এখন এক হরুতার ফেসাব ফেন্টো লাগায়, খাফরো লাগায়, বুলেও যদি মসজিদের ভিতরে যায় গিয়া আর গিয়া মুসল্লাত বই যায়, মুসল্লাত যদি সফো বই যায়, তে যেন বই কান নাপাক হইব না। ই জায়গা যদি নাপাক হয় তো নমাজ হইব নি, তো নমাজ হয় না তো দায়ী খেয়ে তো মেসাব না তুমি তাই, আর মেসাবে তো জানতাও না। এর লাগে ওদের ফাতাই হরুতা যে তা আল্লাহ আল্লাহ খোয়া লাগে, ইটা মসজিদও দিও না, ইটা মোল্লার খাম নাই। আমরা তো আনলিমিটেড মূল্যায়ন পাইছি 24 ঘন্টা ডিউটি। হ্যাঁ মেসাব অকল ভাইলাম গুলামুল্লাহ খান সালাইয়ার 24 ঘন্টা ডিউটি। টিফিন যদি বালা করি একদিন আয় বা 2 দিন দেখবাই, আলু একবার, পিঁয়াজ একবার, শিরা একবার, থেলার একবার, ও মোল্লা খাইলে খান নাই মোর। ওইলো টিফিনের অবস্থা। কিন্তু হালাকে মাসে একদিন টিফিন ফললে মেসাবর টিফিনকে ধুইত করে দিতাম, কারণ বিয়ানে হরুতা ফোরানির বাদে ইমাম অকলের ও পর্যন্ত ফেটো লাগে, যদিও ইমাম অকলে হয় না, কিন্তু আমি করছি, আমারই জানা আছে। সারা দিন গরু রাখলেও ই পর্যন্ত ফেটো লাগতো না রে ভাই। 2 ঘন্টা যদি এক মেসাবে 150 হরুতার লোকে চিল্লাইন, 50টা হরুতার লোকে চিল্লাইন, কারণ ইটা তো এক বাজারের বাস নাই, তো এক বাজারের বাস নি, এক কোম্পানির প্রোডাকশন নি না, পাক্কা হয়টা ইন্ডাস্ট্রির মাল ইথা। হ্যাঁ কয়েকটা ইন্ডাস্ট্রির মাল, আর একটা ইন্ডাস্ট্রির মাল এক কোয়ালিটির এক সিস্টেমর, হাবুগুলি মিলাইয়া মেসাবে 12 মজা বানাই। এর লাগে কিন্তু লোকে চিল্লাইতে গেলে ফেটো লাগবো, হাটও ধরবো, আর হাটও ধরলে মেসাব তো 2 দিন লাস্টিং করার কথা। অথচ ইমামরে আমরা মূল্যায়ন নাই,
ও ইমামের হাতিয়া নাই এক প্রাইভেট টিচারে স্কুলে পড়ায় সকাল 9টায় যায় 3টায় বাড়ি থাকে তারও বেতন আছে 7 থেকে 8,000 10,000 15,000 20,000 আর বালা এডুকেশনাল প্রফেসর বিএসসি স্যার হইলে ইটা 7 দিনে মাস 1,000 টাকা এক মাথার থাকি লই 7 দিনে মাস একটা বিএসসি স্যারে প্রফেসরে এক স্টুডেন্টসর আর্টসর কমার্সর বা মেথর স্টুডেন্টস হইলে ইটার কাছ থেকে 1,000 টাকা 7 দিনে লইন অর্থাৎ 628 এক মাসও 4 মাস তারা লয় আর মোল্লার যদি প্রাইভেট পড়াই গিয়া মসজিদি তে দেখা 500 টাকা দিব 30 দিন ফুরাইয়া 30 দিনের মধ্যে একদিন যদি কেউ হয় কোনো হেরাতি মারা লাগবে এর লাগে আমরা দিন এর লাগে আমরা হুরতা বেকরো যাইত্রা আইজ আমরা হুরতাটাই না দিন আছে না নমাজ আছে না রোজা আছে আমরা হক আদায় করলে আমি 100% আমরা যদি আমরা হুরতার হক আদায় করতাম তে আমরা হুরতায় বুড়া হওয়ার বাদে আমরা বুড়া হইয়া গালিল না হনে কিতা আমার নির্ভর হইয়া গালিল না হনে হেও বুঝলো হনে এই না আমার বাপ আমার মা আমরা ফয়লা বুল খানো করি অন্য বুল করি যে জায়গা সুবাহি মক্তব্য তারে দিয়া দিনী শিক্ষা দিয়া মানুষ বানাইতাম ও জায়গাতে আমরা তারে বানাই না স্কুল ও কলেজ যদি লাগে এক জবানা আইব সুবাহি মক্তব্য মানুষের হরুতা হয়তো না এখন উঠতো ইমাম অখলরে জিগাও না 7টা বাজবো কত গার্জেন্টর কলমেসা আর ফেয়া গীতার জিলা না খানোরই ঠাই করে হ্যাঁ 7টা বাজলো আর খালি ফোন দিল কইকে ফরিয়া হারি দেখ সারা বৈজ্ঞানিক হয়ে গেছে না খাবারে না সব বৈজ্ঞানিক হইলে মাইরে মাছ মারি কী খাওয়াইতো লাগে আমি শিক্ষার বিরুদ্ধে নাই বাট দিনী শিক্ষা আমরা মূল দরকার তো মূল শুনছি না দিনী শিক্ষা আমরা মূল শুনছি সবাই মক্তব্য আজকে গোটা বরাক পেলিত এমারতে শরিয়া হকুয়া দিনী তালিম বোর্ড হকুয়া জমিয়ত উলামা হিন্দ হইন আহলে সুন্নত ওয়াল জামাত হইন যতটা সংগঠন আছে আসামও প্রত্যেকটা সংগঠনে গুরুত্ব দেয় সবাই মক্তব্য এর লাগি মেসাব হলে বিভিন্ন বোর্ডে সিল্লা প্রশিক্ষণপ্রাপ্ত মেসাব রাখতাম করি কিন্তু আমি এরারে ওখানে কইমু শুধু প্রশিক্ষণপ্রাপ্ত মেসাব নাই আপনারা যখন ইন্সপেকশনও আইবা মাসাজিদ হলো আওয়ার বাদে ফয়লা হরুতার মানগুণ দেখবা গাঁর হামসায়া পরিবার কতখান আর মেসাবরে টিভামার অধিকার না করিয়া ও যেদিন ইন্সপেকশনও আইবা সেক্রেটারি প্রেসিডেন্ট ডাকিয়ান অধিকার হবে মোল্লার বেতন কত রে 7,000 টাকা রে প্রত্যেকটা হরুতা 7,000 টাকা এমন হইতো কোনো জোর দিয়া যাইবা আইয়া বলে ইমামর বেতন বাড়া কুয়া এই ইমাম আপনার বেতন নাই 10,000 টাকা মেল্লা চলে আর খালি মেসা টেকাত বরকত আছে ওই মেসা আপনার দিও আলহামদুলিল্লাহ আমরাও খুশি আমরার ফকেটর টেকাত বরকত আছে হইলে এক কথা ক্লিয়ার আপনার ফকেটর টেকাত বরকত নাই খালি গত ওলা আনি ভাই সন্তানেরও আসতো আমরা ফতুয়া নাই সন্তানও ফতুয়া সেই আমরা ভাইলে মেসা তোমার টেকাইতে বরকত আছে জিও আমিও হইয়ার এখানে মিডিয়ার সামনে হইয়ার মেসা আপনার টেকাত বরকত আছে হইলে তোমার দানোর টেকাত বরকত নাই ক্লিয়ার গজব আছে তবে আর এখন মাত করিয়া মেসাব যে সময় বটরসি বাজারও যাইবা ইটার দোকান আছে নাকি ও জায়গাত গিয়ালে যে দোকানও গিয়া আপনার খরচ করবা ও আপনি লইবা চাউল 1 কেজি কত করে 50 টাকা 25 টাকা দিবা মেসা 25 টাকা এখন উপরে দিনা বাকি 25 টাকা বরকত বুঝলেন হ্যাঁ ইলা মানবা না নি আপনারা মানবান খোল্লার খালি মেসাবার ফকেটে ডাকলে বরকত ফকেট ঠিক ভালোই লেকিন বরকত নাই নি কি না ইনসাফ আজ আমরা হরুতা মানুষ বানাই থইলে মেসা হকর দরকার আজ বালা বালা ইমাম হকলে মসজিদ চারিয়া মাদ্রাসা চারিয়া বিভিন্ন স্টেট ও বিভিন্ন কান্ট্রিত গিয়া জব হতরা যাই যাচ্ছে জব করা কিন্তু যাইতা খেনে তারা আমরা যদি তারা মূল্যায়ন করতাম তারা যাইতা খেনে আমরা মূল্যায়ন নাই ও খতমও আইলেও মেসা হকলের হৌ 200 টাকা দেন হৌ ফুন্না আমলি আজ থেকে 25 বছর আগে যে ফাঁস ফেলা করিয়া 200 হইতে রে ভাই আইদো আছে সিফা মারিয়া ইগুন আর বুলে যদি রাত 12টার সময় তার বড় ভেটর বেদ না ধরে ও মেসাব যে কি তো হয়েছে উঠা লাগবে বা উপায় নাই টাটা হয়ে গেছে মেসাব চোখ মুখ ধুইয়া হইয়া বসালিয়া বারইয়া গেলা ফানি ভরা তেল ভরা ফুহা দিয়া বালা মেসাব জাকুয়া বিয়ানে লাগাল ভাই মু ই বিয়ান কিন্তু কিয়ামত পর্যন্ত ই ব্যক্তির সামনে আইন না আইনি রে ভাই আর আওয়ান এর লাগি তো আজ আমরা অবস্থা হলা খলির ক্রীড়ায় বলির জমানা দিছে খলির ক্রীড়ায় বলির জমানা দিছে এর লাগে এই জাতি বদলা কোয়া খালি ওয়াজ শুনলে হইতো না ভাই ওয়াজ বাস্তবে আমলও নেকুয়া আজ আমরা সবাহি মুক্তব গুরুত্ব দেই আজ সরকারে মাদ্রাসা বন্ধ করেন সরকারে মসজিদ ভাঙ্গের আর আমরা যদি এখন করে দিয়ে যাই গীতে হইব সব ডক্টর ইঞ্জিনিয়ার বুনিয়া কিতা হরতে জানো মাছ জানুন না কোনো মুসলমান ডাক্তার যতজন তাকবা 190টাই দেখা সুরা ভাতে আছে শুদ্ধ করিব জানুন না তুই ডাক্তারই কিতা করতো যতগু ইঞ্জিনিয়ার হইন
অতজন ইঞ্জিনিয়ার আপনি খাড়া করুক জুম্মাবারে মসজিদে উঠানো আর মেসাবরে হোক দরক সুরা ফাতেহা দেখো আগরতলা টু সকিরতলা লামডিং টু ফারকাটিকে খালি দিবরা মারে লাইন নাই 90টা হইবা এলাকি তো শরীয়তে ইকান হইছে না যে আপনার ফুয়া আলিম বানা কুয়া হাফিজ বানা কুয়া ফরজ ইকান হইছে না দৈনন্দিন জীবন পরিচালনা করতে যতটুকু ইলমি শিক্ষার দরকার দিনী শিক্ষা দরকার অতটুকু তার দরকার ফরদে আইন এই যে আমরা হরুতায় দোয়া কুরুত বালা করি সই শুদ্ধ করি জানুন না জোয়ান জোয়ান ফুয়ান চুলোর ডিজাইন জানে চুল কিলা হইতো হানি সিংহ স্টাইল না সানি দেওয়ালো স্টাইল হইতো ইটা বলা জানে সেলুন হামায় ভাই বেটা এদিকে যা কি হয়েছে ভাই बोले ऐसे स्टाइल होना चाहिए ए जे सानी देवल का जो स्टाइल ऐसे देना भाई वह बोइलो वाला खरी ओ देर इ दो फुआ করে ঠানিয়া নে ফক না মেসাবে ও বাবা আল হাকুমুত তাকা গুতা সুন্দর করে হইয়া দাস না আর ভাই তো